ना भुला सका मैं तेरी चाहते इश्क पे। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আবির, গতকাল আপনি রাতে বৃষ্টিতে ভিজছিলেন, একটা ব্যাগ রাস্তায় পড়ে যায়। রাইট, আমার ওয়ালেটটা আপনি পেয়েছেন? জি। আমার কিন্তু ওখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আমার এনআইডি এভরিথিং ওয়াজ देयर। টাকাগুলো তো ফেরত দিতে পারবো না। আপনি জাস্ট আমার ওয়ালেটটা ফেরত দেন। আমি আপনাকে এসে দিবেন, আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। কাল দেখা হবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি, কেমন আছেন? ভালো আছি, বসে। আচ্ছা, এখান থেকে কিন্তু আপনি আমাকে 100 টাকা লোন দিয়েছেন। আর তো খুব মজার মানুষ, টাকা কোনো বিষয় না, কিন্তু এই যে আপনার লয়ালিটি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আজকালকার যুগে এসব দেখাই যায়। আপনার অনেক টাকা, তাই না? আমার না, আমার বাবার অনেক। বলেন কি করেন আপনি? কিছুই করি না, বিদেশে যাওয়া ট্রাই করি। বুঝছেন? কোথায় যাবেন? কোন কান্ট্রি? কানাডা, অস্ট্রেলিয়া? ওইটা না বলি। কি রে, তোর না এজেন্সিতে যাওয়ার কথা? বিকেলে যাবো না। এখন যা। মা, আমার এত মাথা ব্যথা করতেছে, রোজ অনেক বাইরে। সকালে খেয়ে আপনি বাইরে যান, আবার বিকালে খান। খেতে খেতে সর্বশান্ত করে আমার ঘাড়েই বসে খাচ্ছেন। তুই খেতে খেতে না, আমি যখন মরবো কবরে বসেও খাস। বলো আবির। ভাই, আমি না সবকিছু বুঝতেছি, আমার আম্মা বুঝতেছে না। এত অধৈর্য হলে তো হবে না, কিছু দিয়ে যাও, কাজ শুরু করে দিই। কিছু কি দিব ভাই? বুঝি। টাকা দিবা, আর কি দিবা? আপনারা সব টাকা বসে দিয়ে দিলাম, আর 2 দিন পর পর যদি আপনি টাকা চান, আমি টাকা কোথা থেকে এনে দিব? কি নোয়াখালী বরিশাল যাচ্ছ? বিদেশে যাবা, আরো টাকা লাগবে। কিছু টাকা কত? 40-45 হাজার টাকা দিলেই হয়ে যাবে। ভাই, আমি আপনাকে আর 1 টাকাও দিতে পারবো না। টাকা ছাড়া যদি আমার যাওয়ানোর সময়, তাহলে যাওয়ান, আমাকে প্লেনে উঠাই দেন, আমাকে প্লেনে উঠে এখান থেকে পাঠাই দেন, আমি ওই পারে যাই। আমি কিডনি বেচে আপনার টাকা আপনার পাঠিয়ে দিচ্ছি ভাই। সরি, এজেন্সি থেকে ফোন দিছিল, কিছু ফর্মালিটিস ছিল, ওগুলো কমপ্লিট করতে করতে একটু দেরি হয়ে গেছে। আপনি মানুষটাকে যত দেখছি দিন দিন ততই বেশি। আমার অবস্থান দেখে আমাকে জাজ করবেন না। আমি মানুষটা কিন্তু একদম এরকম না। আমি হচ্ছে জীবন যুদ্ধে, বেঁচে থাকাটাই একটা যুদ্ধ। জীবনটা তো এমন। আমাদের জীবনের চাওয়া পাওয়া গুলো তো ঠুনকো। আমরা শুধু ভেবেই নিতে পারি যে হয়তো ভালো কিছু হবে, আদৌ হবে কি না তা তো কেউ বলতে পারি না। সবই তো জীবনের অংশ। সরি, যেতে হবে। দেখা হবে আবার। চল না, আপনাকে ড্রপ করে দিই। আসলে এমএ আছি তো অনেক, আজকে না উঠি। এসিতে ঘাম শুকিয়ে যাবে, আসেন। আবির, খেতে আয়। টাকা হবে তোমার কাছে? আমার কি টাকার গাছ আছে? তোর পেছনে কত টাকা ঢালছি খেয়াল আছে? একটা টাকা আয়ত করিস না, বারবার যেরকম টাকা চাস, লজ্জা করে না? টনসিলের ব্যথাটা একটু বেড়ে গেছিল মা, সরি। মায়া, বলেন তো আমি কেন বারবার আপনার সাথে দেখা করতে আসি? মায়ে পড়েছেন? না, সুখের নেশায়। নিজেকে ধন্য মনে হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই বাজে মুহূর্তগুলোকে আপনি অনেক সুন্দর করে ফেলেছেন। আমি দিনগুলো কখনো ভুলবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবির বিদেশ চলে গেছে? না, বিদেশে যাওয়ার জন্য তো দালাল রেট যা টাকা পয়সা ছিল সব দিয়ে দিচ্ছি। এইগুলো নিয়েই বকাবাজি করছি, রাগ করে কয়দিন ধরে বাসায় আসেনি। আই হোপ ও যেখানে আছে ভালোই আছে। আচ্ছা আন্টি, যে ব্রোকারের থ্রু আপনারা মানে কন্ট্যাক্ট করছেন, ওই ব্রোকারের কন্ট্যাক্ট কি পাওয়া যাবে? তুমি বসো, আমি আনি। আন্টি, আমি দেখছি কি করা যায়। কোনো খবর পাইলে আমাকে একটু জানাও। অবশ্যই আন্টি, আমি আজকে উঠি। বলেন। আপনি শফিক সাহেব? জি জি জি, পুরোটাই সবিক। আমি আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি। ওর কপালে বিদেশ নেই। ওর বিদেশ যেতে আর কত টাকা লাগবে? যদি 45 হাজার টাকা দিতে পারে, প্রস্তুতি নিতে পারি। 60,000, 60,000 টাকা। এক সপ্তাহের মধ্যে ওকে পাঠানোর ব্যবস্থা করতে, যদি না হয় হাজতে। হয়ে যাবে, বললাম তো হয়ে যাবে। হয়ে গেলে ভালো। তারপর হঠাৎ? আপনি আমাকে? কেউ না, মায়ায় পড়েছেন? না, সব সম্পর্কে তো ভালোবাসা থাকে না। আচ্ছা, লাইফটা এত কমপ্লিকেটেড কেন? হুমায়ুন আহমেদ বলেছেন, শত শত প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ক্ষণিকের জীবন, এত মায়া করলে চলবে না। সব থেকে প্রিয় জিনিসটাকে ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে। বুঝতে পেরেছি। তুমি আমাকে বিশ্বাস করতে না? বিশ্বাস তো করি। কি হয়েছে? আমি বিদেশ যেতে চাই না মা। আমি এখানে থাকতে চাই। আমি এখানে থেকে অনেক পরিশ্রম করবো, সবকিছু করবো। ওখানে হয়তো একটু বেশি কামাতাম, এখানে কম কামাবো। তোর কি আমাদের কথা কখনো মনে হয় না? বিদেশ যাইতে ইচ্ছা করছে, সব টাকা দিছি, এখন আবার যাবি না? তোর মতো স্বার্থপর আমি আমার জীবনে দেখি নাই। আমি দোয়া করি আমার শত্রুরা যেন তোর মতো ছেলে না। তুই যাবি না কেন আমাকে বল? তোকে মায়ের কথা বলছিলাম না? কেন যেন আমি মেয়েটার মায়ায় আটকে গেছিল। হঠাৎ এরকম আর্জেন্টলি কল? অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলবো। আজকে আমার লাইফের সব থেকে বেস্ট দিন। একটা গুড নিউজ আছে। আমার আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আচ্ছা, আপনি বলুন। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। আমি আজকে কার্ডটা আনতে পারিনি, ফ্যামিলি সব আসবেন। আপনি কি একটা গুড নিউজ দেবেন বললেন? ভিসা হয়ে গেছে আমার। কংগ্রাচুলেশন, ইটস আ বিগ ডে। আমার যাওয়ার প্রিপারেশনের কিছু কাজ টাজ বাকি। আমার অনেক কাজ, বিয়ের প্রিপারেশন এন্ড অল। ওকে, সি ইউ সুন। মায়া, তুমি ফুলের মতো। থ্যাংক ইউ। ভালো থেকো।
হ্যালো মায়া, জি। একটা ছোট কথা বলার জন্য ফোন করছি। ভিসা হয়ে গেছে কিন্তু তুই বিদেশ যাইতে চায় না। আমার মনে হয় কারণটা তুই।